হ্যালো এভরিওয়ান, আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর দেখো আমি সোমবার করেছি আজকে, তাই দেখো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর এই যে গোপুসোনাকেও একটু দই, একটু দুধ, মধু সব দিয়ে স্নান করাবো। আর শিব ঠাকুরকে তো অভিষেক করাবো, তাই দেখো সব নিয়েছিলাম। অভিষেক করে এই দেখো আমি শিবের মাথায় জল ঢেলে দিয়েছি। আজকে ঘরেই পুজো করেছি, আজকে মন্দিরে যাইনি। আজকে তো সোমবার, খুব ব্যস্ততার দিন। ছেলে মেয়ে বর সবারই স্কুল অফিস আছে। তো ছেলে তো মর্নিংয়ে গেছে, তাকে টিফিন বানিয়ে দিলাম। তারপরে সমস্ত কাজ গুছিয়ে তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরের কাছে চলে এলাম। ভাবলাম পুজোটা আমি আগে দিয়ে নিই, সবথেকে বড় কাজ। আর এই দিকে আমি তো পুজো দিয়ে নিলাম। তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে নিয়ে এলাম, শ্যাম্পু করিয়ে। আর ও দেখো কিছু খায়নি, ও পুজো দেবে তারপরে আর কি খাবে। পাকা বুড়ি। বললাম দুটো বিস্কুট খাবি কপুর প্রসাদ, বললো না না আমি জল দিয়ে নিই তারপরে খাবো। তো দেখো তার তো আজকে স্কুল আছে, আজকে আবার 3টে প্রজেক্ট আছে স্কুলে, তো স্কুল তো যেতেই হবে। তাই দেখো সেও তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিল। এবার তারপরে ওকে আমি খেতে দেব। তো চলো সবাইকে আমার ঠাকুরকে দর্শন করিয়ে দিই। হর হর মহাদেব। তবে ঘরে জানো তো পুজো দিলে খুব ভালো করে পুজো দেওয়া যায়, ভালো করে অভিষেক করে ভালো করে পুজো দিই। গত সোমবারেও আমি ঘরেই পুজো দিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে আমি মন্দিরে গেছিলাম। গত সোমবারটা ওদের ছুটি ছিল, ওই জন্যই গেছিলাম। আর এই দেখো গোপু সোনা, আর এই দেখো আমার সিংহাসনের সমস্ত ঠাকুরকে একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এইদিকে দেখো চলে এসেছি, আজকে ময়দা করব সকালে, লুচি আর আলু চচ্চড়ি। মেয়েকে টিফিন দিয়ে দেবো, আর মেয়ে লুচি খেয়েও যাবে। আমরাও এটাই খাবো, সকালে ময়দাই খাবো আজকে। তো এই দেখো খুব খুশি, লুচি পেলে খুব খুশি, মানে ভাত না হলে বেশ ভালো হয়। আর যেহেতু আজকে পুজো, জানে আজকে মা স্কুল থেকে আসলেও আমাকে ভাত খাওয়াবে না, ডালিয়া খাবে। আর ডালিয়ার খিচুড়ি খেতেও খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো ওই জন্য এত হাসি আর কি। তো ওকে তো লুচি তরকারি দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর এদিকে দেখো ওর টিফিন বক্সটা আমি রেডি করে দিয়েছি। খুব অল্প একটুই তরকারি দিয়েছি, না হলে নষ্ট করে। তো ও স্কুল বেরিয়ে গেল। তারপরে দেখো একটু কড়া করে আমি চা করে নিয়েছি, একটু চা বিস্কুট খাবো। তো তারপরে যাব দুপুরের ডালিয়া করতে। এই দেখো চলে এসছি, এখানে ডালিয়াটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে একটু গাজর, বিনস, একটু আলু, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, রেড কাশ্মীরি চিলি, নুন হলুদ দিয়ে ভালো করে এই দিকটা ভেজে কষিয়ে নিলাম। ডালিয়ার ভেতরে দিয়ে দিলাম, তারপরে ওপর থেকে ঘি দিয়ে দিলাম। ডালিয়া কিন্তু আমার মোটামুটি রেডি। আর এখানে লুচি আর এই যে আলু চচ্চড়িটাও ভেজে নিয়েছি। তো চলো এবার করব সকালে, মানে পুজো দেওয়ার পরে প্রসাদ খেয়ে একটু টিফিন করব। আর এইদিকে দেখো যতটা কাজ সেরে নিয়ে বসা যায়। তাই দেখো ডালিয়াটাও হয়ে গেছে। আর এইদিকে কুমড়ো আলু আর একটু পটল দিয়ে একটু ছক্কা মতন করে নেব। তো রান্না তো হয়ে গেল। এইদিকে দেখো 3:30 বাজে ঘড়ির কাঁটায়। আর তখন ওয়েদারটা দেখো হাওড়ায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকে মুষলধারে বৃষ্টি। আমি ভাবছি সারাকে কি করে আনতে যাব, তো 3:35 ছুটি, অলরেডি 3:30 বেজে গেছে। তো আমি ভাবলাম আর দাঁড়িয়ে লাভ নেই, তো চলো ওকে নিয়ে আসি। পুরো রাস্তায় তো জল ভর্তি জমে গেছে। আর এই দেখো এইভাবে বাড়ি ফিরলাম, পুরো ভিজে গেছি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।